হিজড়া সন্তান কেন জন্ম নেয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই যে হিজড়া সন্তানগুলো হয় অনেক সময়, এদের জন্মের কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কেন পাঠায় বিভিন্ন পরিবারে? এর কয়েকটা কারণ অনেকভাবে মুহাদ্দিস ইকরাম ব্যাখ্যা করেছেন। তিরমিজি শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা এমন পাওয়া যায় যে হিজড়ারা হচ্ছে জিনদের সন্তান, এরকম বর্ণনা পাওয়া যায়। যদিও বর্ণনাগুলোর ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে, অনেকে দুর্বল পর্যায়ের বর্ণনা বলেছেন। এবং এই হিজড়া সন্তানের ব্যাপারে অনেকগুলো বর্ণনার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কয়েকটা বর্ণনা রয়েছে। বর্তমান মেডিকেল সায়েন্সও এই হিজড়া সন্তানের ব্যাপারে কয়েকটা মত উল্লেখ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সময়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তার শাসনভার পরিচালনা করেন, ওই সময় কিন্তু হিজড়ারা ছিল এবং হিজড়ারা নামাজ পড়তো, তারা অন্যান্য সামাজিক কাজে, বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করতো, আল্লাহর ইবাদতে তারা নিয়োজিত থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কখনো সমাজ থেকে খারাপ চোখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। একটা সম্মানিত চোখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থায় হিজড়াদেরকে দেখা হতো। ইসলাম হিজড়াদের অধিকার দিয়েছে, যেটা অন্য কোনো ধর্ম, অন্য কোনো রিলিজিয়ন এইভাবে দেয় নাই। এই হিজড়া সন্তানের জন্মের ইতিহাস কি? একটা দুর্বল হাদিস এভাবে পাওয়া যায়। অনেকে এরকম একটা মত প্রকাশ করে থাকেন যে যখন মেয়েদের পিরিয়ড চলে, মেয়েদের যখন মান্থলি অসুস্থতা চলে, এই অবস্থায় যদি কেউ তার স্ত্রীর সাথে মিলিত হয়, এই সময় দুষ্ট জিন বা ইবলিস শয়তান তার সাথে শরীক হয়ে এই সময় যদি বাই চান্স কোনো সন্তান কনসেপ্ট হয়ে যায়, সেটা হিজড়া সন্তান হিসেবে আসে। এরকম বর্ণনা অনেকে করে থাকে, যদিও এগুলো দুর্বল পর্যায়ের বর্ণনা। সবচেয়ে স্ট্রং পর্যায়ের বর্ণনা যেটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে সূরা শূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত সন্তান এই পৃথিবীতে পাঠাই, এই সন্তানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পাঠাই, শোনো। ইহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কাউকে পুত্র সন্তান দান করি, কাউকে কন্যা সন্তান দান করি। আবার অনেক সময় এমন হয় ইয়াজআল্লাহু আকিমা, কিছু কিছু ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তানই দেই না, বন্দা বানাইয়া দেই। আবার এমন কোনো ব্যক্তি আছে, এমন কিছু মানুষ আছে যাদেরকে বিভিন্ন ধরনের সন্তান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করি। আল্লাহ পরীক্ষা করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, যত জীবন আল্লাহ এই পৃথিবীতে দেন, এই যে মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন, জীবনকে আল্লাহ সৃষ্টি করেন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন কেবলমাত্র একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করার জন্য। যাদেরকে আল্লাহ হিজড়া সন্তান দান করেন, এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে বান্দা আমার উপর সন্তুষ্ট থাকে কিনা। আমি যে হিজড়া সন্তান দিলাম, এই সমাজ ব্যবস্থায় চলতে গেলে অনেক সময় অনেক কথা শুনতে হয়। যাকে হিজড়া হিসেবে বানালাম, অনেক সময় অনেক কটু কথা শুনতে হয়। এই বান্দা এই জিনিসগুলো পাওয়ার পরেও আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকে কিনা, ধৈর্য ধারণ করে কিনা, এই দুনিয়াকে পরীক্ষা হিসাবে নেয় কিনা, তাকে আমি যেভাবে দিয়েছি এটাকে পরীক্ষা মনে করে জীবন